প্যারাশুটের আমার দাও, আমি তো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান, আমার ছাড়া তো খেলাই শুরু হইব না। আমি গেলাম। আমারও দাও একটা, আমি তো বাংলাদেশ টিমের মাথা, আর মাথা ছাড়া কি ক্রিকেট বল? আমিও গেলাম। ওরে বাপুরে, ইয়া তুমি এটা কি সাউন্ড বের করতেছ? ইয়া তুমি বিমান চালাইতেছ? ইয়া টেম্পো না? এই যাত্রাবাড়ি গুলিস্তান ছাইদাবাদ, এই ডাইরেক্ট গাড়ি ডাইরেক্ট। সাসি যাইবো নাকি? উস্তাদ দাদা ডাইনে চাপায়া বামে হেলিকপ্টার। আরে কন্ট্রাক্টর ভাই, বিমানে তো আসতে চলে কেন? জোরে চালাইতে কও। সাকিব ভাই, জ্বালানোটা একটু খুইলা দেন তো, কেমন জানি বমি বমি লাগতাছে। ডিস্টার্ব করিস না তো, এমনিতেই মন মেজাজ ভালো না। কত আশা ছিল বিশ্বকাপটা পাশে বহাইয়া দেশে ফিরুম, বিশ্বকাপের জন্য তো আলাদা সিটও বুকিং করে রাখছি, কিন্তু শালার ভাগ্যের কাছে হেরে গেলাম। আরে মামা, জোরে চালাও না কেন? কি বিমান চালাও, জোরে চালাও। কি যে একটা অবস্থা, খালি পকেটে টাকা পয়সা কম দেখে, নইলে কি লোকাল বিমানে আমার দেশে যাওয়া লাগে। ওই সাকিব ভাই, আপনার তো তেমন কোনো সমস্যা নাই, কয়টা শোরুম উদ্বোধন করলে আবার টাকা পয়সা ব্যাক চলে আইব। কিন্তু আমার কি হইব ভাবতাছি, ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিমু। ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট আবার? লিটনের ফ্ল্যাট। ওরে বেটা, কষ্টের মাঝে বিনোদন দিলি। আরে ভাই, আপনারা যে তো কষ্ট করতেছেন, জানেন ক্রিকেটের সব থেকে বেশি কষ্টের জিনিস কোনটা? কোনটা? 99 রানে যায় আউট হয়ে যাওয়া? না 6 মারতে যায় বাউন্ডারি গেছে ক্যাচ আউট হয়ে যাওয়া? না, অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো দাদা টাইম আউট হয়ে যাওয়া? তাও না। তাহলে কোনটা? 9 উইকেটের পর নাইমে নন স্ট্রাইকে থাইকে ব্যাটিং পাওয়ার আগেই অল আউট হয়ে যাওয়া। আইসিসি যে এত নিয়ম করে, এই একলা ব্যাটিং করার নিয়মটা চালু করতে পারে না। থাই কাইন্দ না, লাস্টে নামও দেখে দাও ভালো আছো। আমার মতো ওপেনিং এ নামলে রান্না করতে পারলে তো দর্শক তোমারে পানি ছাড়াই দুয়ে হালাইতো। ড্রাইভার, কি বিমান চালাস? জীবনের দিকে খাবর হয়ে যাইতাছে। খাবরায় কিন্তু কানসা ফাড়াই দিমু। জোরে টান। কেমন বিমানে উঠলাম? লোকাল বাস ওদের থেকে ভালো। হ ঠিকই কইছেন, বিমান রে হারবাল খাওয়াই তৈব। আরে ভাই, আপনারা লাগাইছেন নাকি? শান্তি মতো কি একটু বিমানও চালাইবার দিবেন না? একটু আস্তে আস্তে চালাইতেছে দিকে খেপে যাইতেছেন। আপনারা যে ঠেকে রান করেন, তখন আমি কিছু কইছি? 6 মারা তো দূরের কথা, 4 মার তো কিপটামি করেন। এখন হারবাল কি আপনাকে খাওয়াই তুইব না ব্যাটারে খাওয়াই তুইব? এই দাদু তো আপনাকে থেকে ডবল বল খেলবো। ওরে বাপুরে, ইয়া ডবল থেকে মনে পড়লো, ইয়া সেদিন বাংলা খেয়ে আবলতা বলে গেছিলাম, পরে ব্যাটিং করতে যাইয়া দেখি ইয়া সবকিছু তিনটা দেখা যায়। কোসারে গিয়া কইলাম, ইয়া কাহিনী তো করুন, তিনটা বল আমার দিকে ধেয়ে আসতেছে, ইয়া কুন্ডা মারো। কোসার বুদ্ধি দিল মাঝখানের বলটাই মার তৈব, কিন্তু তার পরের বলেই আউট হয়ে গেলাম। কও কি মাঝখানেরটা মারো নাই? ইয়া মাঝখানেরটাই তো মারতে গেছি, কিন্তু ব্যাটের দিকে চাই দি, ইয়া ব্যাটও 3 এখন কোন ব্যাট দিয়ে যে মারো ওইটা নিয়ে টেনশনে পড়ে গেছি। ওই আমারে কি খুশা দেয়া কথা কইলে? হালাই প্রেমে ছেকা খেয়েও ততটা কষ্ট পাই না, যতটা না তোমাকে এবারকার খেলা দেখা পাইলাম। আমগো মতো সাধারণ মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো কোন অধিকারে? কি চাই তোমাদের কাছে? একটু মানসম্মত খেলা, খেলায় পারো বা হারো ওইটা বড় কথা না। হারলেও বাঘের মতো লড়াই করে হারবা, তা না এমন গুহারা হারো যে এলাকায় মুখ ধ্যান যায় না। আবার নাম দিছো টাইগার। এই সুন্দরবনে যে দিন টাইগার বিলুপ্ত হইতাছে, আমার তো মনে হইতাছে তোমাকে এই শরমে ওরা সুইসাইড করে মরতাছে। আবার দিন যে বাংলাদেশে হার্টের রোগী বাড়তাছে, এটার কারণ জানবার চাও? ওই থাক ভাই থাক, আপনি বিমান চালান গা, আস্তে আস্তে চালাইন। ঠিক আছে কিরে খুললে না কেলা? ওরে বাপুরে, ইয়া দরজায় লক করছে, ইয়া চাবি দিয়ে খুলতইব। চাবি কো? কাম সারছে দাদু, চাবি তো ভিতরেই ফেয়েছি। বিমান তো এবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইব। ওরে বাপুরে, ইয়া সবাই শান্ত হও, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ইয়া প্যারাশুট আছে। প্যারাশুট তো 3টে, ওই তো আমাকে 3 জনেরই পর্যাপ্ত পরিমাণ আছে। ইয়া তোমাগোটা কয়ে পারতাছি না। প্যারাশুটের আমার দাও, আমি তো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান, আমার ছাড়া তো খেলাই শুরু হইব না। আমি গেলাম। আমারও দাও একটা, আমি তো বাংলাদেশ টিমের মাথা, আর মাথা ছাড়া কি ক্রিকেট বল? আমিও গেলাম।
এখন আর কি করার, পরকালে দেখা হইব। আরে এটা কি রে, ভিতর থেকে নিয়ে এলাম। আচ্ছা যাই হোক, কিরে এনে যে তিনটা ব্যাগ আছিল এগুলো গেল কোনে?